উনি বেআইনি ভাবে টাকা দিচ্ছেন পুজো করতে, যারা গত বছর পর্যন্ত হিসেবটা টাইমে দিয়েছে, আমি সবাইকে দেখিয়ে দিলাম যে উইদিন টাইম কথাটা লেখা আছে, তাহলে এর বাইরে যদি কাউকে দেয় তাহলে তো কন্ডেম অফ কোর্ট হবে। আমরা সেটাও ভেবেছি, আমরা আদালত অবমাননারও মামলা করব যদি এর বাইরে যায়, যদি এর বাইরে যায়। তবে আমি মমতা ব্যানার্জি এবং তার সরকারকে যতদূর চিনেছি তাতে মনে হচ্ছে যে এই মামলাটা আমাদের করতে হবে। একটা ছোট কথা বলি, সেটা হচ্ছে যে সুভাষ বাবু বা রেজ্জাক মোল্লা যাদের কথা আপনি বললেন, তাদের প্রশ্নটা হচ্ছে নীতিগত, কমিউনিস্ট নৈতিকতার দিক থেকে নিশ্চয়ই ভুল, এ নিয়ে আমার কোনো ডাউট নেই, এটা নিয়ে আমি কিছু বলছি না। তাদের ওটা আইনগতভাবেও ভুল হবে যদি তারা মন্ত্রী হিসেবে ওই কাজটা করে থাকেন, মানে মন্ত্রী হিসেবে কোনো জায়গায় যাচ্ছেন এবং সে কাজটা করছেন, যেটা প্রথম দিকে সৌমেন্দ্রবাবু বলার চেষ্টা করছেন। কিন্তু মমতা ব্যানার্জি যে কাজটা করেছেন সেটা হচ্ছে আইনগতভাবে খারাপ। মমতা ব্যানার্জি তো এর আগে ব্যক্তিগতভাবে পুজো কমিটিতে গেছেন, নিয়ে গেছেন, আমি মুখ্যমন্ত্রী হিসেবে গেছেন কি দলের নেত্রী হিসেবে গেছেন আমি সেটাকে বাদ রেখেই বলছি, মুখ্যমন্ত্রী হিসেবে যাওয়া ঠিক নয়, দলের নেত্রী হিসেবেও যদি যান সেটা নিয়ে তো আমরা কোনো প্রশ্ন তুলিনি। আমরা আইনের প্রশ্নটা তুলা, মানে ব্যাপারটা এই জন্য আমি ধরিয়ে দিচ্ছি যে তা না হলে কিন্তু মনে হবে যে এই যে উনি বেআইনি ভাবে টাকা দিচ্ছেন পুজো করতে, আর একটা সুভাষ চক্রবর্তী ব্যক্তিগতভাবে কালী পুজো গেছিলেন, আইনের দিক থেকে দুটো এক, আইনের দিক থেকে কিন্তু দুটো এক নয়। কমিউনিস্ট নৈতিকতা একটা অন্য জিনিস। এই সুভাষ চক্রবর্তী যদি তৃণমূলের হতেন তাহলে কি আমরা এই প্রশ্নটা তুলতাম, বা যদি অন্য দলের হতেন বা কংগ্রেসের হতেন আমরা এই প্রশ্ন তুলতাম না। আমরা সুভাষ চক্রবর্তীর ব্যাপারে এই প্রশ্নটা তুলছি এই জন্য যে তিনি কমিউনিস্ট পার্টির একজন নেতা, সেই জন্য তুলছি। আপনি দুটো নাম করেছেন, দুটোই কমিউনিস্ট পার্টির নেতা, তা নাহলে তো দক্ষিণপন্থী দলের নেতারা তো লক্ষ লক্ষ এরকম করছে। তার মানে আপনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে ওইটা দুটো আলাদা ব্যাপার, ওটা হচ্ছে কমিউনিস্ট নৈতিকতার দিক থেকে তারা ঠিক কাজ করেছেন কিনা। যারা শ্রেণীর কথা বলেন, যারা বস্তুবাদী তার কথা বলেন, যারা বিজ্ঞানসম্মত সমাজ ব্যবস্থার কথা বলেন, যারা সেই পদ্ধতিতে সমাজ পরিবর্তনের কথা বলেন। সৌরভ বাবু, আমি কমিউনিস্ট নিয়ে বলিনি, আমি যেটা বলতে চেয়েছিলাম এরা মন্ত্রী এবং বিধায়ক হিসেবে যখন শপথ নেন সেই শপথে বলা আছে যে আমরা কোনো ধর্মীয় বলিনি। সেক্ষেত্রে আমি বলছি যে সুভাষবাবু যদি সুভাষবাবু যদি পুজো করেন তাহলে দেশের সংবিধানের কোথাও কোনো বাধা নেই। আমরা কমিউনিস্ট পার্টির নেতা হিসেবেই তার কাছ থেকে আশা করব তিনি পুজো করবেন না, কারণ এটা আপনিও মনে করেন অবচেতনে, সেটা আপনি বলছেন এভাবে, তা না হলে আপনার দুটো নামই মনে পড়েছে সুভাষবাবুর এবং রেজ্জাক মোল্লার। কেন আপনার তো তাহলে অধীর চৌধুরী, নরসিংহ রাও, আমি বলছি আপনার মমতা ব্যানার্জি, এদের নামও মনে পড়তো। আপনার এদের নাম মনে পড়েনি এই জন্য যে এদের দলগুলো কোনোভাবেই, মানে এদের দল করে পড়ে এইসব কাজ করাই যায়। আপনি কিন্তু এটা দুর্নীতির প্রশ্নে বলছি না, আমি এটা ধর্ম মানার প্রশ্নে বলছি, তার মানে আপনার কথার সঙ্গে আমি ততক্ষণ অব্দি সহমত যতক্ষণ আপনি বলবেন যে কমিউনিস্ট পার্টির কোন নেতা প্রকাশ্যে ধর্মাচরণ করছেন, এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা কমিউনিস্ট নীতি নৈতিকতার বিরোধী। কিন্তু ব্যক্তি সুভাষ চক্রবর্তী যদি পুজো করেন তাহলে আমরা কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে তাকে অবশ্যই কন্ডেম করব, কিন্তু আইনে কন্ডেম করতে পারবো না, এটাই আমি বলতে চাই। কেন? তিনি তো তখন মন্ত্রী বিধায়ক। না, মন্ত্রী বিধায়ক হলেও ব্যক্তিগতভাবে পারেন, মন্ত্রী বিধায়ক ব্যক্তিগতভাবে পুজো করতে পারেন। আমি বলছি মন্ত্রী বিধায়কও ব্যক্তিগতভাবে পুজো করতে পারেন, কিন্তু মন্ত্রী বিধায়কের পদটাকে নিয়ে পারেন না। অর্থাৎ ওই ভদ্রলোক বলেছিলেন, কে ছিলেন যেন, কুণাল বাবু, যে রাষ্ট্রপতি যদি রাষ্ট্রপতি ব্যবস্থার সমস্ত সিকিউরিটি ইত্যাদি নিয়ে পুজো করতে যান তাহলে সেটা অন্যায়। এবার রাষ্ট্রপতি তার বাড়ির মধ্যে পুজো করছেন কি কোথাও নমস্কার করছেন সেটা নিয়ে প্রশ্ন নয়, যদি তিনি একদম ব্যক্তি হিসেবে একদম দ্রৌপদী মুর্মু হিসেবে যান। কিন্তু তিনি যদি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হিসেবে যান তাহলে সম্ভব নয়। তার মানে একটা মানুষের তো দুটো পরিচয় আছে, একটা ব্যক্তি সত্তা আছে, কিন্তু কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে তার সেই ব্যক্তি সত্তা নেই। কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে once a communist party leader is always a communist party leader, once a communist party member is always a communist party member। এটা হতে পারে না যে তিনি শুধু পার্টি অফিসে কমিউনিস্ট পার্টি করবেন আর বাড়ির মধ্যে তিনি কমিউনিস্ট পার্টি করছেন না, সেটা নয়, এটা সেই নৈতিকতার প্রশ্ন।
যাই হোক, তবে এই বিতর্ক সৌরভবাবু, এখন বাড়িয়ে লাভ নেই। ওটা আলাদা, আমাকে ওটা একটু বেরোতে বিষয়, হবে, আরো আমার অনেক একটা মিটিং আছে। এটা আমার সৌরভ- অনেক সবাইকে বক্তব্য আছে, যাই না, অনুমতি এটা চেয়ে আমি এবার বলা যাবো, যায়। ঠিক আছে? আমি হ্যাঁ। আমি 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 কিছু পার্টি অফিসে দেখেছি কালী পুজো হতে, এই বিষয়ে আপনার কি মত? ছবিও আছে। কোনো পার্টি অফিসে কালী পুজো, সিপিআইএম পার্টি অফিসে কালী পুজো হতে পারে না। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি এটা হতে পারে না। যদি তুমি কোনো ডকুমেন্ট দাও, যদি তুমি হ্যাঁ। কোনো আমি সিপিআইএম এর কথা বলতে পারি, অন্য দলের জানি না, আমার ধারণা অন্য কোনো কমিউনিস্ট পার্টিতেও হবে না। যদি তুমি কালী পুজো তো এখনো আসেনি, কালী পুজোর পরে হ্যাঁ, হ্যাঁ। যদি তুমি এরকম কোনো হুম। ডকুমেন্ট দাও, তাহলে কালী পুজোর পরে তুমি আমাকে জানিয়ে দেবে, ছবি টবি হুম। ইত্যাদি দিয়ে। আমি সেই ব্যাপারে আবার মতো করে তদন্ত করে যা করার করব, তারপরে একদম। আমরা আবার এখানে লাইভে বসবো। না, এখানে ছবি যোগ কেন, করে দিই। আমি ভিডিও করে পাঠিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ, এখানে সৌরভ বাবু কাদের- আপনাকে একটা বলেই যে কোথাকার পার্টি আজকে অফিসে? যেটা আজকে সুজিত আছে, বসুর আছে। যে পুজো, দুর্গা পুজো লেক টাউনে শ্রীভূমি, সেই পুজোর চিফ পেট্রন হিসেবে ছিলেন কিন্তু এই সুভাষবাবুই ছিলেন ওখানকার পুজোটা। পরবর্তীকালে দল থেকে তাকে কিন্তু ওই পুজো কমিটি থেকে সুজিত বসুকে সুভাষবাবু বার করে দিয়েছিলেন। পরবর্তীকালে আবার যখন গুটটি পাল্টে যায়, তখন ওই পুজোটার অধিকারী নিয়েই সুজিত বোস আসেন। পুজোর উদ্যোক্তা কিন্তু সুভাষ চক্রবর্তী ছিলেন, চিফ পেট্রন শ্রীভূমি সার্বজনীন দুর্গোৎসব। এরকম আরো আছে, আরো অনেক আছে। আছে না, আমি তো বলেছি ওনাকে ছবি কেন, ভিডিও করে পাঠিয়ে দেবো। না না, সে ভিডিওটা ঠিক আছে, দেখাচ্ছি ওটা ঠিক আছে, ওটা একটা অন্য বিষয়। আমি বলতে চাইছি মূল্যায়নটা করছি আমি সামগ্রিক ভাবে, যে ভারতবর্ষের রাজনীতিতে যারা আছেন, আইনে যারা আছেন, প্রশাসনে যারা আছেন। এক মিনিট, আমি একটু একটা তথ্যের, আমরা তো তথ্য নিয়ে আলোচনা করছি। তথ্যের প্রশ্নে আমি বলছি যে সৌরাষ্ট্র, তুমি কি বললে, কোথায় দেখেছো পুজো হতে? আমি তোমাকে ভিডিও করে পাঠিয়ে দেবো, ঠিক আছে, ঠিকানা সব দিয়ে দেবো। মানে সিপিআইএম এর কোন, সিপিআইএম কেন, যে কোনো কমিউনিস্ট পার্টির কোন যদি পার্টি অফিসে তুমি পুজো হতে দেখো, তাহলে তুমি অবশ্যই আমাকে ভিডিও করে পাঠাও, তারপরে আমরা সেটা নিয়ে এখানে বসবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তবে একটা বিষয় কি সৌরভবাবু, আপনাকে একটা শেষ প্রশ্ন করবো আমি। আমি জিজ্ঞেস করি, এই যে মামলা যে হলো, একই সন্তোষদা, এই যে মামলা যে হলো, এই যে রায় যে হলো, এটার উপর কি আপনারা মানে আগামী দিনে হাইকোর্টে এগোবেন নাকি সুপ্রিম কোর্টে যাবেন? না, এখন তো এটা শেষ হয়নি। এখন তো সেটার দিকে এগোতে হবে কিনা সে তো নির্ভর করবে 1 মাসের মধ্যে, মানে কোর্ট খোলার, ভ্যাকেশন শেষ হওয়ার 1 মাসের মধ্যে বিবাদী পক্ষকে, অর্থাৎ সরকার পক্ষকে বলেছে সমস্ত কাগজপত্র জমা দিতে। তার ভিত্তিতে আমরা আমাদের বক্তব্য রাখবো, এবং আমাদের যা চাওয়ার আমরা তো সিএজি তদন্ত চাইবো, মানে তদন্ত মানে সিএজি ইন্টারভেনশন চাইবো। এবং তখন তো আমরা এটাও বলবো যে সরকার মেনে নিল কি নিল না। মানে আমি তো এখনো জানি না যে কোর্ট যে অর্ডারটা দিয়েছে তার ভিত্তিতে পুজো কমিটিগুলোকে সত্যি করেই সেই পুজো কমিটিগুলোকেই টাকা দিচ্ছে কিনা, যারা গত বছর পর্যন্ত হিসেবটা টাইমে দিয়েছে। আমি সবাইকে দেখিয়ে দিলাম যে উইদিন টাইম কথাটা লেখা আছে। তাহলে এর বাইরে যদি কাউকে দেয় তাহলে তো কন্ডেম অফ কোর্ট হবে। আমরা সেটাও ভেবেছি, আমরা আদালত অবমাননারও মামলা করব যদি এর বাইরে যায়, তবে আমি মমতা ব্যানার্জি এবং তার সরকারকে যতদূর চিনেছি তাতে মনে হচ্ছে যে এই মামলাটা আমাদের করতে হবে।